আসসালামু আলাইকুম। পাকিস্তানকে বলে কয়ে হারালো বাংলাদেশ। আগুনের গোলার কতটা কাছাকাছি ছিল বলটা, সেটি মোহাম্মদ রিজওয়ানি ভালো বলতে পারবেন। দর্শক শুধু দেখেছেন অফ স্টাম্পের বেশ বাইরে পিচ করে বলটা ধাই করে ঢুকে গেল স্টাম্পের দিকে। 147 কিলোমিটার গতির বলের পথটা আন্দাজ করতে ভুল করে ব্যাট উঁচিয়ে সেই রাস্তা করে দিলেন রিজওয়ানি। লাল আলো জ্বলে উঠে বেলস লাফিয়ে উঠল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি। একটিমাত্র দৃশ্যের বর্ণনা এটি। শেরেবাংলা স্টেডিয়ামকে সাক্ষী রেখে পাকিস্তানের ব্যাটসম্যানরা আজ এমন আরও অনেক দৃশ্যেরই অবতারণা করলেন যে তাতে লাফিয়ে উঠতে বাধ্য হলো স্বল্প উপস্থিতির গ্যালারি সৌভাগ্যবান দর্শকরা। পাকিস্তানের ব্যাটসম্যানরা না বলে বলা উচিত আসলে বাংলাদেশের বোলাররা। 268 রানের লক্ষ্যে পাকিস্তানকে আটকে দিতে যার যে অস্ত্র আছে সব নিয়েই তো ঝাঁপিয়ে পড়েছিল তারা। তাসকিন আহমেদ আর টেস্ট দ্বিতীয় 5 উইকেট নেওয়া নাহিদ রানা দেখালেন গতির প্রদর্শনী। পঞ্চম দিনের উইকেট দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ তাইজুল ইসলামকে বা কম গেলেন কোথায়। বাংলাদেশের ফেস স্পিন মেশানো বেশি নীল হয়ে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান হেরে গেল 104 রানে। 2 বছর আগে রাওয়ালপিন্ডিতে জেতা সিরিজের ধারাবাহিকতায় বাংলাদেশের জয়টাও যেন আজ এলো ছক কষে বলে কয়ে। মিরপুর টেস্ট জিততে শেষ দিনে দুটি করণীয় ঠিক করেছিল বাংলাদেশ। এক, সকালে 20 থেকে 25 ওভার ব্যাটিং করে লিডটা 260 থেকে 70-এ নিয়ে যাওয়া। 2, পাকিস্তানের ব্যাটিংয়ে অন্তত 70 থেকে 75 ওভার বোলিংয়ের সময় হাতে রাখা, যেন তাদের অল আউট করার সুযোগ থাকে। শেরেবাংলা স্টেডিয়ামের টেস্টের শেষ অঙ্কগুলো ঠিক এভাবেই মঞ্চস্থ হলো। প্রথম সেশনে 20 ওভারে 6 উইকেট হারিয়ে আরও 88 রান যোগ করে 9 উইকেট 240 রান পৌঁছে ইনিংসে ঘোষণা দেয় বাংলাদেশ। চতুর্থ ইনিংসে পাকিস্তানের টার্গেট ছিল 268 রান। আলো থাকলে খেলা হওয়ার কথা সর্বোচ্চ সন্ধ্যা 6টা থেকে 6টা 15 মিনিট পর্যন্ত। শেষ দুই সেশনে ওভার হতে পারত 72টি, কিন্তু টেস্টের আগের 4 দিনের কোনো দিনই খেলা বিকেলে 5টা 30 মিনিটের পর যায়নি। কাজেই যা করার তা পর্যাপ্ত আলো থাকতেই করতে হতো, যেটি করে দেখিয়েছেন বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের ইনিংসে 150 বলে 87 রানে আউট হয়ে যাওয়া অধিনায়ক নাজমুল হোসেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি না হওয়ার হতাশা থাকতে পারে। 68তম ওভারে নোমান আলীকে প্রথম বলেই রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ রিভিউ নিয়েও বাঁচতে পারেনি নাজমুল। তবে পাকিস্তান বিপদে ফেলার মতো পরিস্থিতি তৈরি করা গেছে 267 রানের লিডেই। লাঞ্চের মিনিট 20 আগে তাদের ব্যাটিং পাঠানোর পর বাকি কাজটা ছিল বোলারদের। নাজমুলের বিচক্ষণ অধিনায়কত্বে সেটা ভালোভাবে করতেও শুরু করে তারা। লাঞ্চের আগে 4 ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ইমামুল হককে পাকিস্তানে হারিয়েছে ইনিংসের প্রথম ওভারে। তাসকিনের বলে কট বিহাইন্ড হয়ে যান পাকিস্তানের ওপেনার। 1 উইকেটে 6 রান নিয়ে লাঞ্চ। চা বিরতি আগে দ্বিতীয় সেশনে পাকিস্তান হারিয়েছে আরও 2টি উইকেট। এই সেশনের রান যোগ হয় 110। প্রথম ইনিংসে অভিষেকই সেঞ্চুরি পাওয়া আজান আইওয়াসকে 13তম ওভারে বোল্ড করে দেন মেহেদী হাসান মিরাজ। আবদুল্লাহ ফজলকে সঙ্গে দাঁড়িয়ে যাওয়া 54 রানের জুটিটি ভেঙে যায় তাতে। 2 ওভার পর নাহিদ রানার বলে ব্যাটের কানায় লেগে কট বিহাইন্ড অধিনায়ক শান মাসুদ। পাকিস্তানের জন্য কঠিন হতে থাকে পরিস্থিতি, যেটিকে কিছুটা সহজ করে এনেছিল চতুর্থ উইকেট ফজল ও সালমান আগার 51 রানের জুটি। 32তম ওভারে 66 রানে পৌঁছে যাওয়া ফজলকে এলবিডব্লিউ করে বড় ব্রেক থ্রোটা দেন বাঁহাতি স্পিনার তাজুল ইসলাম। পরের ওভারেই আবার তাসকিন, এবার সাদমান ইসলামের হাতে গালিতে ক্যাচ সালমান আগা। 121 রানে 5 উইকেট হারিয়ে পাকিস্তান তখন অনেকটাই পথহারা। জয়ের চেয়ে ড্রয়ের দিকে যেন চলে যায় তাদের মনোযোগ। পরে 10 ওভারে সৌদ শাকিল আর মোহাম্মদ রিজওয়ানের খোলসে ঢুকে পড়া ব্যাটিং এই 10 ওভার যোগ হয় মাত্র 28 রান। তাতেও শেষ রক্ষা হয়নি পাকিস্তানে। 45তম ওভারে আরেকবার বোলিংয়ে এসেই তাদের সব সম্ভাবনা আগুন ফুরিয়ে দেন নাহিদ। 45, 47 ও 49 নিজের টানা 3 ওভারে মাত্র 5 রান দিয়ে বাংলাদেশের গতির রাজা তুলে নেন সৌদ, রিজওয়ান আর নোমান আলীর উইকেট। মাঠে ইনিংসের 48তম ওভারে তাইজুল হাসান আলীকে এলবিডব্লিউ করা 152 থেকে 158। এই 6 রানই পাকিস্তান হারিয়ে ফেলে 4 উইকেট। ম্যাচটা বলতে গেলে ওখানেই শেষ, কিন্তু নাহিদের যে তখনও ক্ষুধা মেটেনি। 53তম ওভারে শাহিন আফ্রিদিকে মাহমুদুল হাসানের ক্যাচ বানিয়ে সেটিও মিটে ফেলেন তিনি। ইনিংসে 5 উইকেট বাংলাদেশের দারুণ জয়ের মুকুটে যেটি যোগ করলো আরেকটি পালক।